আসসালামু আলাইকুম। আমি ছেলেদেরকে একটা কথা বলি, তোমরা যারা অল্প বয়সী আছো, যারা প্রেম করো, যারা একা একা ভাগ্যে বিয়ে করো, তোমরা কিন্তু শান্তিতে থাকতে পারবা না। কারণ একটা মেয়ে ঘরের থেকে যখন একবার থেকে দুইবার বেরোয় আসে, তার বাপ মার কথা চিন্তা না কইরা, বাপ মার মান সম্মানের কথা চিন্তা না কইরা, সে মেয়ে আর যাই হোক তোমার সম্মান দিতে পারবে না, আর তোমার বাবা মারে সম্মান দিতে পারবে না। ঠিক আছে? তাই যা তোমরা যদি ঠিক আছে যা করো, এই যুগের যে চাইল যে ভালোবাসাবাসি করে ভাগ্যে যেয়ে বিয়ে করে, ঠিক আছে, তোমরা ভাগ্যে যে বিয়ে করছো, তোমার রক্তের সম্পর্ক কিছু ফ্যামিলি আছে, মা বাপ আছে, ভাই বোন আছে, তোমার কষ্টের কথাগুলো তাদের সাথে শেয়ার করবা। তুমি যদি মনে করে থাকো যে ঠিক আছে আমি একা বিয়ে করছি, আমি একা কামাই করে খাওয়াবো, এটা ভুল ধারণা। যেই সংসারে রক্তের সম্পর্কের মানুষের সাথে চলাফেরা নাই, উঠা বসা নাই, সেই সংসার আর যাই হোক শান্তিতে থাকে না। সেই সংসার যাই হোক শান্তিতে থাকে না। যেই সমস্ত ছেলেরা বিয়ের পরে পরিবর্তন হয়ে যায়, তার শরীর স্বাস্থ্য অধপতন হয়ে যায়, তারা কতদিক শান্তিতে আছে আর কতখানি তারা ভালোবাসা পাচ্ছে, তা দেখলেই বোঝা যায়। একটা ছেলে যখন বিয়ের পরে পরিবর্তন হয়, বাপ মা ভাই বোন শ্বশুর বাড়ির লোকজন সব কিছু নিয়ে সে অনেক ভালো থাকে, সুখে থাকে, সেইটারে বলে ভালোবাসা। ঠিক আছে? একতরফা কোনোদিন ভালোবাসা হয় না। তুমি বিয়ের পরে তোমার শরীরে নাই এক তোলা মাংস, তুমি নিজের উপরে নিজে আঘাত করো, তাহলে তোমার কেমন ভালোবাসা বাসে? তোমার রক্তের সম্পর্ক থেকে তোমার বিচ্ছিন্ন রাখলো, এমনভাবে মাথা ওয়াশ করলো যে তুমি রক্তের সম্পর্ক ভুলে যেতে বাধ্য হইছ। এমনভাবে মাথা ওয়াশ করলো, তুমি রক্তের সম্পর্ক ভুলে যেতে তোমার বাধ্য হইছে। ঠিক আছে? ঠিক আছে, তোমারে যখন এতই ভালোবাসে, তাহলে তার বাপ মার কাছে কেন থাকে? সাধ্য সিদ্ধি করার জন্য তার বাপ মার কাছে তোমারে নিয়ে রাখে, তোমার রক্তের সম্পর্ক দূরে ঠেলে দিয়া এমনভাবে মাথা ওয়াশ করছে যে তোমার রক্তের সম্পর্ক তুমি ভুলে যেতেছ। ঠিক আছে, এটা আল্লাহর কাছে যে তোমার কৈফিয়ত দিতে হবে। যে তোমার মাথাটা ওয়াশ করলো তারও আল্লাহর কাছে যে কৈফিয়ত দিতে হবে। ঠিক আছে? তোমারে কেমন ভালোবাসা বাসলো? তাহলে তুমি ঘরে মানসিক শান্তি না পাইয়ে তুমি রাস্তায় যাও, নিজের শরীরে নিজে আঘাত করো, কেমন ভালোবাসলো? যেই মেয়ে উঠতে বসতে স্বামীরে খোঁটা দেয়, যেই মেয়ে উঠতে বসতে